হ্যালো গাইস, আমি কিন্তু চলে এসেছি তোমাদের মুনমুন। তো তোমরা সবাই কেমন আছো বলো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে লাউ আর উচ্ছে দিয়ে কিন্তু শুক্তোর ডাল। তো তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, এখনও আমি শেয়ার করছি। দেখো, এটা কিন্তু কাঁচা মুগ ডাল দিয়ে মটর ডাল দিয়ে হয়। আজকে আমি করছি কিন্তু কাঁচা মুগ ডাল দিয়ে। আর এই লাউটা কিন্তু এই ত্রিকোণ আকারে আমি কেটে নিয়েছি। তার সাথে কিন্তু দেখো এই উচ্ছেটাও কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন তোমরা কেটে নিতে পারো। কাঁচা মুগ ডালটা সিদ্ধ করে আমার মা ডাল ঘুটনি দিয়ে একটু ওটা ঘুটে নিচ্ছে। আর তার সাথে কিন্তু আজকে আমার আর একটা রেসিপিও ছিল, সোয়াবিন করেছিলাম। তো সেটার ভিডিও তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে। এই লাউটা কিন্তু এবার ওই যে ডালটা আমি সিদ্ধ করেছিলাম ওটা তো ফুটছে, তার মধ্যে কিন্তু আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু এই লাউয়ের পরিবর্তে তোমরা চাল কুমড়োও ইউজ করতে পারো। তো এই ডালটা যখন ফুটছে, দেখো এই ডালটার ফোটার সাথে সাথে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। এটা খুব সুন্দর একটা রেসিপি, এটা খেতে খুব ভালো লাগে। তোমরা খেয়ে দেখবে, তোমরা বানিয়ে দেখবে, তোমাদের কেমন লাগে সেটা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে একদম জানিয়ে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু এগুলো করতে হবে। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো দেখো, এটা কিন্তু আমি একটু ফুটতে দিয়েছি। এটা ফুটতে ফুটতে আমার তো সব সেদ্ধ হয়ে যাবে। এটা আমি একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। প্রেশার কুকার থেকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমি ওই ডালের মধ্যেই কিন্তু হলুদ দিয়ে দিয়েছিলাম। আমি এটার মধ্যে এখনও নুনটা দিইনি। আস্তে আস্তে এটা একটু ধিম আঁচেতে আমি এটা ফুটতে দিয়েছি। আজকে আমি এটা কাঁচা মুগ ডাল দিয়ে করেছি, তা নাহলে এগুলো কিন্তু তোমার মটর ডাল দিয়েও হয়। এবার দেখো, এটা আস্তে আস্তে ফুটছে। আর এটা আস্তে আস্তে ফুটছে, তার সাথে সাথে আমি কড়াইও বসিয়ে দিয়েছি পাশে। কড়াইটা আমি গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আমি ফোড়নের জন্য দেখো সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেল তোমরা একটু বেশি করে দেবে, তাহলে কি হবে, এর মধ্যে যে ফোড়ন পড়বে, যে বেশি কিছু তো মশলা পড়ে না, এর মধ্যে খুব সামান্য জিনিস পড়ে। তো দেখো, এটার মধ্যে এটা যখন একদিকে আমি ডালটা ফুটতে দিয়েছি, ডালটা কিন্তু খুব বেশি বাড়িয়ে করবে না, তোমরা সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু একটু বাড়িয়ে দেবে। তারপর যখন ফুটে উঠবে, দেখো খুব টকবক করে ফুটে উঠবে, তখন কিন্তু কমিয়ে দেবে। দেখো, আমি কড়াইতে কিন্তু ফোড়নের জন্য দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা আর 2-4টে মেথি দিয়েছি। মেথিটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে মেথিটাতে একটু সেন্ট উঠবে, সেন্ট উঠলে পরে খুব ভালো লাগে। আর হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো কিন্তু রাঁধুনি। তাহলে ফোড়নের জন্য তেজপাতা, রাঁধুনি আর হচ্ছে 2-4টে হচ্ছে মেথি দিয়ে আমি এবার আলগা হাতে একটু নাড়াচাড়া করব। আলগা হাতে একটু নাড়াচাড়া করে তোমরা একটুখানি জলও দিয়ে দিতে পারো এই টাইমে, বা পরেও দিতে পারো। আমি তো পরে দিয়েছিলাম। তো এবারে এটাকে একটু নাড়াচাড়া করে, আলগা হাতে নাড়াচাড়া করে কিন্তু আমি এর মধ্যে যে আমি উচ্ছেটা কেটে রেখেছিলাম না, উচ্ছেটা জলে ধুয়ে ওটা দিয়ে দিলাম। দেখো, এটা এবার কিন্তু দিয়ে একটু ভাজা ভাজা হবে, একটু সবুজ থাকবে, একটু লাল থাকবে, একদম ঝ্যাঙা পোড়ার মতন একদম যেন হয়ে না যায়, তাহলে কিন্তু খুব মানে একটা বাজে খেতে লাগবে। তো একটু লাল একটু সবুজ এরকম থাকবে, তোমরা ওই দিয়ে তোমরা কিন্তু একটু ভেজে নেবে। তার মধ্যে কিন্তু হালকা ভাজা হয়ে যাবে। দেখো, এই রকম আমার একটু লাল লাল মতন হয়েছে। তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আদা, ছেঁচে রাখা ছিল, আমার মেয়ে আদাটা ছেঁচে রেখেছে।
তো এই আদাটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি একটুখানি জল দেবো। একটুখানি জল দিলে তাহলে আর আদা দিলেই দেখবে একটু নিচে লেগে থাকে। আমি এর মধ্যে কিন্তু নুন দিয়েছি, যেহেতু আমার ডালে হলুদটা দেওয়া হয়ে গেছিলো সে কারণে আমি আর এখানে হলুদটা দিইনি। নাহলে কিন্তু যখন উচ্ছেটা ভাজা হয় তখনও কিন্তু তোমরা নুন হলুদ এগুলো দিতে পারো। তো দেখো একটু আমি জল দিয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়েছি বলে আমার তারপরে আবার ডালটা চেকে তারপরে আমি আবার নুনটা দেব। তোমাদের নুন কম বেশি এরকম থাকলে তোমরা সেইভাবে করবে। আর এটা কিন্তু সয়াবিনের আলু কেটে রেখেছিলাম, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। পরে এটা রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো। তো দেখো আমি কিন্তু একটা পাত্রে যেটার মধ্যে ঢেলে রেখেছিলাম সেই পাত্রটার মধ্যে এই ফোড়নের সব জিনিসগুলো মা দিয়ে দিল। তো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু একদম অবশ্যই। তো এটা দেখো আস্তে আস্তে এরকম ফুটে উঠছে, এটার মধ্যে তোমরা হালকা একটু মিষ্টি দেবে, তাহলে নুন মিষ্টির যেহেতু নিরামিষ তো শুক্তোর ডাল, তো এটা কিন্তু একদম তেতো হবে না। তোমরা নিজেরা বানিয়ে দেখবে, খুব দারুণ হয় খেতে, খুব টেস্টি হয়। তো লাস্টে এটার মধ্যে কিন্তু আমি দেখো একটু নুন আমার কম হয়েছিল বলে একটুখানি আমি নুন দিলাম। নুন দিয়ে তারপরে এটা কিন্তু আমি একটু ফুটতে দিলাম। ফুটতে দিয়ে এটার মধ্যে একটুখানি আমি চিনি দেব। তোমাদেরকে আগেই বললাম একটুখানি চিনি দেবে, চিনি দিলে জিনিসটা ভালো একটু স্বাদ হয়। দেখো খুব সামান্য একটুখানি চিনি দিলাম। এবার এটা মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ঘি, ঠিক আছে। তার আগে দেখো দুটো কাঁচা লঙ্কা বা 4টে কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো। কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু চিড়ে দিইনি, তোমরাও চিড়ে দিতে হবে না, এরমভাবে দিয়ে দেবে। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, লাস্টে কিন্তু ঘি দিয়ে একদম গরম গরম সার্ভ করো।